তামা ভক্তকে এটা আমাদের জানতে হবে। আমরা মনে করি আমরা ভক্ত, আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের নাম করছি, কীর্তন করছি, আমরা ভক্ত। আপনারা ভাবছেন দিনে 5 বার ভগবানের সেবা দিচ্ছি, ভাগবত পড়েছি, হরিনাম জপ করছি, আমরা ভক্ত, তাই না? তো ভক্ত হলেই হবে না, ভক্তের মধ্যে আবার তাৎপর্য আছে। প্রকৃত ভক্তের স্বভাব, তার লক্ষণ, তার ভাবধারা, তার চলাফেরা এবং কেমন টাইপের, কেমন ধরনের ভক্ত হবে। আমরা এই যে ভগবানের যত যত লীলা, সবই কিন্তু আমাদের জন্য, জীবের মঙ্গলের জন্য। মহাজন বলছেন, যদি ভক্তি আস্বাদন করো, ভক্তি রাজ্যে প্রবেশ করো, তাহলে তোমাকে এই পথ অবলম্বন করতে হবে। কি পথ? অনেক কষ্ট, অনেক অর্থ ব্যয় করতে হবে না। কি পথ? বললেন, শ্রী গৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ। সবার আগে নিজের ধন সম্পদ মনে করতে হবে, সেটা হলো গৌরহরির যুগল চরণকে। নিতাই গৌরহরি বল, হরি বল। বলুন দেখি মা, আমরা জগতে সম্পদ কোনগুলোকে মনে করি? হরে কৃষ্ণ, আমার দিকে তাকান। সম্পদ কোনগুলো ভাবি? ধন সম্পদ কোনগুলো মনে করি? এই জগতে যদি কিছু করতে পারি, টাকা পয়সা জমাতে পারি, 1 থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, বা 1 থেকে 4টে বাড়ি করতে পারি, 10টা গাড়ি হয়, তবে কি মা বাবাও গর্ব করে বলে, আমি আমার ছেলেকে উপযুক্ত মানুষ করেছি, মানুষের মতো মানুষ করেছি। দেখবেন পাড়াপড়শিরাও বলে, দেখ দেখ অমুকের ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। কেন না? আজকে তার কতগুলো বাড়ি, কতগুলো গাড়ি, কত টাকা পয়সায় ধনে একেবারে কোটিপতি হয়ে গেছে। তার মানে কি? আদর্শ পুত্র হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। বাহ, খুব ভালো কথা। কিন্তু শাস্ত্রে বললেন, যেখান থেকে তুমি যা কিছু লাভ করেছো, যা কিছু অর্জন করেছো, এ তো তুমি পরিশ্রম করেছো, ভগবান কৃপা করে তোমাকে দিয়েছে। কর্ম করেছো তাই ফল পেয়েছো, কর্ম ছাড়া তো এমনি পাবে না। তুমি কর্ম করেছো তাই ফল পেয়েছো। কিন্তু একবার ভেবে দেখো তো, এগুলো কি তোমার? নিতাই গৌর হরি বল। এগুলো কি তোমার? তুমি নিয়ে যেতে পারবে? দুদিনের জন্য সুখ শান্তি উপভোগ করার জন্য টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমরা আমাদের সুন্দর এই যে মানব দেহটা, একদিন দুদিনের দেহ নয় তো, সাধনার ধন নয় এটা। খুব গুরুত্ব দিয়ে মন দিয়ে শুনতে হবে কথাগুলো মা। এই দেহটা কিন্তু আমাদের একদিনের সাধনার নয়। দেখতে দেখতে সময়ের সাথে সাথে আমরা বৃদ্ধ হব, তাই না? চোখে দেখবো না, কানে শুনবো না। তাহলে এই দেহটা, এটা যদি আমার হতো, তাহলে এটা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা একইভাবে যত্ন সহকারে রেখে দিলে আমাদের একই রকমই থাকতো। কেন? যতই তুমি দেহের যত্ন করো, যতই সেবা যত্ন করো, যতই তুমি দামি দামি ক্রিম মাখো, নিজের যাতে স্কিনটা গুটিয়ে না যায়, গ্ল্যামার নষ্ট না হয়, কিন্তু ধরে কি রাখা যাচ্ছে? প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি একটু একটু করে আবার কেড়েও নেবে। তাহলে প্রকৃতিটা কার সৃষ্টি? যে প্রকৃতি আমাকে সৃষ্টি করলো, সেই প্রকৃতিটা কার সৃষ্টি? সেই প্রকৃতি যিনি সৃষ্টি করেছেন, যিনি অনাদির আদি, যিনি করুণাময়, যিনি গোবিন্দ, তারই সৃষ্টি এই পৃথিবী, তারই সৃষ্টি এই পৃথিবী, এই ধরা, এই ধরিত্রী, তারই সব। তুমি দেখভাল করছো, ম্যানেজারি করছো, দেখাশোনার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। তাই বলে তুমি এটা ভেবো না যে তুমি মালিক। না, তোমার আগে অন্য কেউ ছিল এখানে, সে নেই বলে তুমি বসে আছো। আবার তুমি যখন চলে যাবে, দেখবে সেইখানে আরো একজন এসে বসে আছে, সে তোমার সন্তান বা যে কেউ। হরি বল। তাহলে কে তোমার? দেহটাও তোমার নয়। এ জগতে যা কিছু আছে কোনোটাই আমার নয়। যতই তুমি যাই করো না কেন, দুদিনের জন্য আসা, কৃষ্ণ ভজনের জন্য আসা। 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই এই মানব দেহ। কর্ম করো, সংসারে তোমার কর্ম করো, তুমি অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, অবশ্যই করো। সংসার করতে গেলে এগুলো করতে হয়, কিন্তু করলে কি হবে? তার সাথে সাথে তোমার নিজেরও কিছু কাজ আছে, সে কাজগুলো করো। নিজের কাজটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বিদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজন করব বলে এসেছিলাম। তোমার সন্তানকে
তুমি লালন পালন করছো, সবই করো। রাধারানী আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছে, কর্ম করেছে, সবই করেছে, কিন্তু তার মন ছিল কোথায়? গোবিন্দ চরণে, গোবিন্দের কাছে। তাহলে তুমিও তাই করো। দেখতে দেখতে সময় চলে যাবে, সময় গেলে আর পাবে না। তোমার কর্ম কি? তুমি কৃষ্ণ ভজন করো, এদিকে হাতে কর্ম করো। কলিযুগে এমন একটা সহজ উপায় আমাদের দিয়েছেন ভগবান। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে তার জন্য অনেক আগে থেকে তার জন্য ব্যবস্থা করতে হতো। যেমন মনে করুন আগের যুগে কি ছিল? যাগ যজ্ঞ, পূজা অর্চনা, ধ্যান, তপস্যা। তা যাগযজ্ঞ করতে গেলে, তার আয়োজন করতে গেলে, মা তার ব্যবস্থা নিতে গেলে মিনিমাম 1 বছর কি 6 মাস আগে থেকে চিন্তা নিতে হয়। কিন্তু কলিযুগে আছে এসব কোনো চিন্তা আছে? তুমি যজ্ঞ করো বা না করো, তুমি ধ্যান করো বা তপস্যা করো, নাই বা করো, কোনো দুঃখ নেই। বদনে মহামন্ত্র জপ করো, নিতাই গৌর হরিবোল হরিবোল। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হাতে কর্ম করো, দুঃখ নেই, কর্ম করো, তাতে কি আছে? হাতে কর্ম করবে, তোমার বদন তো আছে, তোমার জিহ্বার যে কাজ সে করুক। দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে না? অনেকে বলে আর বলিস না ভাই, কীর্তন ভগবানের নাম করব, কীর্তন শুনতে যাব, ভগবানের নাম করার সময় কোথায় বল দেখি? কিন্তু সেই ব্যক্তি সারাদিনে হাজারটা কথা দেখবেন পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনায় ব্যস্ত, কিন্তু মুখে হরিনাম করার বেলায় তার সময় হয়ে ওঠে না। হরি বল। এটা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। তাই বৈষ্ণব মহাজন বললেন, যে ভাগ্যবান ভাগ্যবতী, যে যার নিজেকে চিনেছে, নিজেকে বুঝেছে, সে সময় নষ্ট না করে নিজের কর্ম ঠিক সে করছে। অর্থাৎ হাতে কর্ম, মুখে মধুমাখা হরিনাম প্রতিনিয়ত করতে থাকো। এক সময় এমন একটা সময় আসবে যে সময় তোমাকে আর করতে হবে না, তোমার জিহ্বা নিজেই সেই কাজ করবে। কি গো মা, এদিকে সিরিয়াল হয়, টিভিতে সিরিয়াল হয়, তাই না? এর তো কোনো শেষ নেই, এ চলতেই থাকবে। তা এই যে সিরিয়াল যারা দেখে, দেখবেন সময় যখন হয় না, তার কিন্তু মনটা চঞ্চল হয়ে যায়। হাজার কাজ থাকলেও মনে হয় কতক্ষণে টিভির সামনে গিয়ে বসবো, কারণ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওই সময়টা টিভির পাশে না বসলে তার মাথাটাই ঠিকঠাক কাজ করবে না। কি তাই তোমার ঠিক বলছি তো? দেখবেন এটা নেশা হয়ে যায়, দেখতে দেখতে অভ্যাসে দাঁড়িয়ে যায়। তা তুমি যদি সেই কর্মটুকু সেই সিরিয়ালের দিকে না দিয়ে যদি তুমি কৃষ্ণ নামের দিকে দিতে পারো, তখন কি হবে? এই নাম করতে করতে ঠিক সেই সময় যখন আসবে, তোমার মনটা আবার চঞ্চল হবে যে এই সময় আমি মন্দিরে বসে, ঠাকুর ঘরে বসে করতাল বাজিয়ে কি ভাগবত পড়ি, একটু শাস্ত্র পড়ি, কি হরিনাম করি, আজ আমি করতে পারছি না, মনটা অস্থির লাগবে। এটাই মানুষের স্বভাব, মানুষ অভ্যাস করতে হয়। তার একটা প্রমাণ দিই মা, শুনুন, একটা সহজ প্রমাণ দিচ্ছি। এই যে আপনাদের এলাকা অনেক দেখবেন অনেকে আছে গ্রামে গ্রামে ফেরি করে, তা একজন বৃদ্ধ বাবা, তিনি শাখা বিক্রি করেন 30 বছর ধরে। 30 বছর ধরে শাখা বিক্রি করেন গ্রামে গ্রামে গিয়ে, ওর গলিতে দাঁড়ে দাঁড়ে গিয়ে চিৎকার করে, মাথায় করে নিয়ে শাখার ঝুড়ি, চিৎকার করে বলে, শাখা আছে, শাখা নেবে গো। এটা কিন্তু মা আজকের অভ্যাস নয়, 30 বছর ধরে চলছে এই ব্যবসা। এখন এই ব্যবসা করতে করতে, এই যে মুখে বলে না প্রতিনিয়ত, বলতে 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 তার 30 বছর হয়ে গেল। যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, খুব গুরুত্ব দিয়ে কথাটা বুঝবেন, যখন 30 বছর হয়েছে তখনও সেই বাবা সেই শাখা বিক্রি করছেন, মাথায় করে নিয়ে গ্রামের ভিতরে দিয়ে বিক্রি করতে করতে ফাঁকা মাঠের মধ্যে চলে গেছে। সেখানে গিয়েও আপন মনে বলছে, শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো। এমন সময় এক ভদ্রলোক দেখা হলো। সে বললেন, এই যে ও দাদু, এখানে তো কোনো জনবসতি নেই, এখানে তোমার কি দরকার বলার? আবার যখন লোকালয়ে যাবে তখন বলবে। তখন সেই বাবা বলে উঠলেন, ওরে খোকা, 30 বছর হয়ে গেল এই বিক্রি করতে করতে, বদনে জিহ্বাতে এই কথাটা বলতে বলতে 30টা বছর পার করেছি। এখন এটা জনবসতি না ফাঁকা ময়দান, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমার জিহ্বা সে তার কর্ম করে যাচ্ছে, নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই মাগো,
আপনি প্রতিনিয়ত গুরুমন্ত্র জপ করবেন, ঘরের মধ্যে বসে শুদ্ধ বসনে গুরুমন্ত্র জপ করবেন। জপ করতে করতে এমন একটা সময় আসবে বাবা, দেখবেন আপনার জিহ্বা সে কিন্তু আপনি কর্ম করছেন কিন্তু ওই মন্ত্র বারবার আপনার জিহ্বায় চলে আসবে। মানুষ অভ্যাস করলে সবই পারে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় গেলে আর পাবে না, সময় গেলে আর পাবে না। কৃষ্ণ বলার বদন পেয়েছো, সেবা দেওয়ার হাত পেয়েছো, দেখবার নয়ন পেয়েছো, ধরে রাখবার হৃদয় পেয়েছো। সময় যদি চলে যায় মনুষ্যকুলে জন্ম পাওয়াই বৃথা হয়ে যাবে। তাই মহাজন বললেন, যদি ভালোবাসতে পারো, সম্পদ ধন ঐশ্বর্য একমাত্র গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করো। এটা তোমার নিজের, এ জগতে যা করছো সেটা তোমার নয়, তোমার সংসার, ছেলে মেয়ে, আত্মীয় পরিজনের জন্য। আর কৃষ্ণ ভজনে যেটুকু কর্ম করবে সেটুকু তোমার থাকবে, তার ভাগ তো কেউ নিতে পারবে না, সেটা তোমার কর্ম। তাই বৈষ্ণব মহাজন বলছেন পদাবলিতে, ওরে শ্রী গৌরঙ্গে দুটি পদ, হরি যার ধন সম্পদ, সে জানে ভক্তির রস। ও গো সে জানে, সেই জানে, সেই জানে ভক্তির রস। সেই তো জানে গো, সেই তো জানে গো, বলি সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, গৌর চরণ ভজে সেই তো জানে গো, ওই পঞ্চরসের রসা সাধন সেই তো জানে গো, ওই পঞ্চরসের রসা সাধন সেই তো জানে গো, ওই ব্রজরসের রসা সাধন সেই তো জানে গো, ওই ব্রজরসের রসা সাধন সেই তো জানে ও গো, সে জানে ভক্তির রস। তাহলে আমাদের মা সর্বগ্রে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, প্রভুকে ভালোবাসতে হয়, আগে প্রভুর যুগল চরণকে নিজের সম্পদ মনে করো। এই হলো এক কাজ। আর কি কাজ? বদনে হরিনাম করো, হরিনাম মহামন্ত্র শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভক্তের চরণধুলি অঙ্গে মাখো। না হলে হবে না মা। ঘরের মধ্যে বসে বসে কখনো ভক্তি জন্মায় না। ভক্তি যদি নিতে হয়, ভক্তি যদি হৃদয় মন্দিরে যদি ভক্তি আস্বাদন করতে হয়, প্রবেশ করতে হয় ভক্তি জগতে, ভক্তি পেতে গেলে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করবে তবে তো বুঝবে। রাধারানী যখন সখী বেষ্টিত হয়ে যাচ্ছে সূর্য পূজায় যাবে বলে, সুন্দর ফুলের বাগান দিয়ে যাচ্ছে, জীবনে তো কুটিলা কোনোদিন যায়নি মা, সেদিন রাধারানীর সাথে যাচ্ছে। কেন? দেখি বউ ওই কেলে ছোড়ার কাছে যায় নাকি ভানু পূজা করতে যায়। তা যাবার কালে ফুলের বাগান দেখে বলছে, হ্যাঁ রে বউ, এমন ফুলের বাগান তো আগে কখনো দেখিনি। তখন রাধারানী সখীরা মনে মনে বলছে, আহা, কুটিলাকে বলছে, বলি শোনো শোনো, কি করে দেখবে বলো? সৎসঙ্গ করলে সৎ হয়, অসতের সঙ্গ করলে অসৎ হতে হয়। সতের সঙ্গ করেছো কোনো দিন? সারা জীবন ধরে ওই পাড়ায় পাড়ায় লোকের বাড়িতে গিয়ে বইয়ের নামে নিন্দে মন্দ করা ছাড়া তো আর কিছু দেখনি। কি করে পাবে এত সুন্দর ফুলের বাগান? আজ আমাদের সঙ্গ পেয়েছো বলেই তো এত সুন্দর ফুলের বন দেখতে পেলে। হরিবল হরিবল। তা চলতে পথে তুমি হাটে যাও, মাঠে যাও, ঘাটে যাও, যেখানে যাও, সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। অসৎ সঙ্গ করলে বিপদ। বরং তুমি যদি কোনো অসৎ ব্যক্তিকে চোখের সামনে পাও, তাকে দু কথা কৃষ্ণ নাম শ্রবণ করাবে, তার কথাই যেন তুমি চলো না। তোমার নিজস্ব ভাবনা চিন্তা দিয়ে তুমি অনুভব করবে, অন্যের কথাই নয়। আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছেন, এটা আমার কথা নয়, মহাজন পদাবলিতে বলছেন, যদি হরিনাম কেউ শ্রবণ করে মা, যদি কেউ গাইতে না পারে, অনেকে আছে যাদের বাক শক্তি নেই, গাইতে পারে না, দুঃখ নেই। শাস্ত্র বলছেন তাতে কোনো দুঃখ নেই। যদি কেউ নাম শ্রবণও করে তাতেও তার কল্যাণ। সরস্বতী পূজার সময় ব্রাহ্মণ এসে
যারা অঞ্জলি দেয় তাদের অনেক মন্ত্র বলায়, তাই না? আচ্ছা, সব মন্ত্রের অর্থ আপনারা কি জানেন? জানেন না, কিন্তু এটা তো জানেন যে উনি যেটা বলছেন আমাকে বলতে হবে। কেন? শ্রবণং মঙ্গলম, শুনলেও মঙ্গল। তুমি যদি শ্রবণ করো তাতেও তোমার মঙ্গল, তাতেও ক্রিয়া আছে। শুনলেও তার ক্রিয়া আছে। তার প্রমাণ দেব। যারা টক ভালোবাসে, মনে করুন যারা টক খেতে ভালোবাসে, এখন তার সামনে যদি তেঁতুলের কেউ গল্প বলে, জিহবায় জল চলে আসে না মা? হ্যাঁ। আচ্ছা, আপনি তো খাননি, শুধু শুনলেন, শুনেই কিন্তু তার ক্রিয়া আপনার জিহবাতে চলে এলো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা, শুনলেও তাতে কল্যাণ, তাতেও মঙ্গল। তাই মহাজন বলছেন হরিনাম শ্রবণ করলে কি মঙ্গল। কি আমরা তো জানবেন মানুষের স্বভাব কি, যেখানে লাভ আছে সেখানে মানুষ আছে, লাভ ছাড়া কেউ কিছু চাই না। আমরা যেখানে পাবো লাভ সেখানে ছুটবো। তা হরিনামের মধ্যেও লাভ আছে। এখানে কি পাবো আমরা? শুনুন মহাজন কি বলছে। এগুলো আধ্যাত্মিক কথা, ধীর স্থিরভাবে শুনতে হবে। কি বলছে মহাজন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, গৌরাঙ্গের মধুর মধুর লীলা। হরিব ও গোচারি করলে আজ প্রবেশিলা। যার কর্ণে প্রবেশিলা, লীলা যদি কানে ঢোকে, নাম যদি কানে ঢোকে, কি হবে? এই হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যাই গো দূরে, জয় গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরুচরণ হৃদয়ে ধরে। কৃষ্ণ হৃদয় গৌর হরি বল, হরি বল। গুরুচরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরুচরণ হৃদয়ে যে জন ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, হৃদয় নির্মল ভেলতা, খুব সুন্দর কথা বললেন মহাজন। বললেন যে গৌরাঙ্গের নাম শ্রবণ করে, লীলা কথা শ্রবণ করে, তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। একবার অনুভব করে দেখুন মা, আমরা প্রত্যেকেই কিন্তু জ্ঞান শূন্য হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছি। প্রকৃতই আমরা জ্ঞান শূন্য হয়ে গেছি, আমাদের প্রকৃত জ্ঞানটা নেই। আমরা সবাই অজ্ঞানতার অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি। যদি বলেন কেমন ভাবে, শুনুন একটা প্রমাণ দিই। মা, আপনার বাড়ি কোথায়? কোথায় আপনার বাড়ি? কোথায়? জোরে বলুন। গোকর্ণে। বাহ। আগে কোথায় ছিলেন? বীরভূমে ছিলেন। আচ্ছা, তার আগে কোথায় ছিলেন জানেন? বেশ, তাহলে আপনার ঘর, আপনার ঠিকানা এখন গোকর্ণে, এর আগে বীরভূমে ছিলেন, কিন্তু তার আগে কোথায় ছিলেন আপনি জানেন না। তাহলে যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর মানে দেহটা ত্যাগ করবেন, সূক্ষ্ম আত্মা চলে যাবে, তখন আপনি কি এই গোকর্ণেই থাকবেন? থাকবেন না। তাহলে কেন থাকবেন না? এটাই তো আপনার ঠিকানা। হরি বল। এটা যদি আপনার ঠিকানা হবে, তাহলে আপনি এখান থেকে যাবেন কোথায়? তাহলে একবার ভেবে দেখুন, প্রকৃতই আমাদের সেই জ্ঞান নেই যে আমাদের আসল ঠিকানা কোনটি। যা কিছু এখানে আমরা পেয়েছি ঠিকানা, যা কিছু আছে,
একজন জিজ্ঞাসা করলে আমরা আধার কার্ড দেখিয়ে দেবো, এই দেখো আমার ঠিকানা, তাই না? কিন্তু এই ঠিকানাটা তো তুমি এখানে আসার পরে পেয়েছো, তুমি আসার সময় তো নিয়ে আসোনি। তাহলে এটা কি তোমার ঠিকানা? যেখান থেকে তুমি এসেছো আর যেখানে আবার যাবে সেটাই তোমার আসল ঠিকানা। तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। একবার যদি তুমি নিজে জানতে পারো যে তোমার ঠিকানা প্রকৃত কোথায়, এটা যেদিন তুমি জানতে পারবে সেদিন তোমার অজ্ঞানতার অন্ধকার দূর হবে, তোমার জ্ঞানের আলো প্রকাশ হবে। নিতাই গৌর হরি বল হরি বল। আর যখনই তোমার জ্ঞানের আলো প্রকাশ হবে তখন আর এ জগতের কোনো দুঃখ কষ্ট কান্না যন্ত্রণা তোমাকে কোনোভাবে বশীভূত করতে পারবে না। তাই আগে তুমি জানো তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কোথায়। এই যে আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি মা, অর্থাৎ আমি, এই যে আমি শব্দটা, আমি কোথায়? আমার দেহের মধ্যে টুকরো টুকরো করে কেটে দেখাতে পারবেন আমি কোথায় আছি? এই দেহটা আমার, কথাটা ভালো করে শুনবেন। আপনার হাত, এটা কি আপনি? না, এটা আপনার হাত, অর্থাৎ এটা আমার হাত। এই চরণ আমার, এই দেহ আমার, চোখ আমার, কান আমার, মাথা আমার, দেহটা পুরোটাই আমার। তাহলে আমি কোথায়? আমি কোথায় খুঁজে পাওয়া যাবে? এটা অনুভব করতে হবে মা। জীবনে যা কিছু আমরা করছি, এই জগতে যা কিছু দেখছি, যেভাবে চলছি, এগুলোকে চালাচ্ছে কে? এই মন। খুব সুন্দর কথা, মন যেদিকে যাচ্ছে আমাদের দেহটা সেই দিকে যাচ্ছে। আমাদের মন আমাদের দেহকে পরিচালনা করছে। মন যদি বলে সিরিয়াল দেখতে যাব, তাড়াতাড়ি কাজ সেরে সিরিয়ালে চলে যাবে দেহটা। মন যদি বলে কীর্তন শুনতে যাব, দেহটা সেইখানে চলে আসবে। অর্থাৎ আমাদের দেহটাকে পরিচালিত করছে কে? মন। তাহলে মনটা কি তুমি? না, মন তোমার বশীভূত। তুমি তোমার মনকে যেখানে নিয়ে যাবে মন সেখানে যাবে। অর্থাৎ মনকে পরিচালনা করছে যে, সেই হচ্ছে আমি সাক্ষাৎ, আমি চেতনা, আমি চৈতন্য, আমি ভগবানের শক্তি। অর্থাৎ মন আমার নয়, এই দেহের মধ্যে মন নয়। এই যে মনটা, এটা দেহের অংশ নয়। তাই অনুভব করতে হবে মা এগুলো। তুমি তোমার মনকে যেভাবে চালাবে মন সেইভাবে চলবে। অর্থাৎ তুমি মালিক, তোমার মন তোমার মালিক নয়। মন তুমি যেভাবে চালাবে, মনে যদি ভাবো আমার কষ্ট হচ্ছে তবেই হবে, যদি ভাবো কোনো কষ্ট নয় তা নয়। অর্থাৎ মনকে চালনা করে চৈতন্য, তোমার চেতনা, তোমার জ্ঞান, একে চালনা করে। তাই মনটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে হয়। তুমি যেখানে নেবে, কেউ যদি তোমাকে কটু কথা বলে, তাতে যতটা দুঃখ তুমি পাবে তার থেকে বেশি দুঃখ কোথায় হবে মা? যখন মন থেকে সেটাকে তুমি ভাববে যে ও আমাকে এত বড় আঘাত দিল। এই যে মনে মনে তুমি ভাবলে, সেখানেই তোমার কষ্ট। সে বলেছে তাতে কষ্ট নয়, তুমি কিভাবে সেটাকে নিলে সেটার উপরেই কষ্টটা। আমি যদি না নিই, আমি যদি মনে করি যা বলেছে বলেছে, আমি কিচ্ছু শুনতে চাই না, অর্থাৎ আর কোনো দুঃখ হবে না। যখনই তুমি সেটাকে বেশি করে গ্রহণ করবে মন থেকে, তখনই তুমি কষ্ট পাবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মন কৃষ্ণ ভজনে যাও রে মন, সময় গেলে আর পাবে না, ভজ ভজ কৃষ্ণ ভজ। আহা, শাস্ত্রে বললেন এমন সাধের মানব জনম পেয়েছ, সময় গেলে আর পাবে না। জয় রাধেশ্যাম। তাই মা বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছেন, ওরে জীব, যদি ভালোবাসতেই হয় আপন জনকে জেনে নাও, নিজের মানুষকে চিনে নাও, কে তোমার আপন জন। ভজ হরে মন, মনকে বলছে শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে ভজ হরে মন শ্রীনন্দের
জনম সৎসঙ্গে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে ওরে মন মনে রে ভজ রে ভজ রে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহি রে ভব সিন্ধু রে ভজহুরে মন শ্রীনন্দী নন্দন অভয় চরণার বিন্দরে। মহাজন বলছেন কি, শোনো শোনো, কদিন রহিবে এ ভব মাঝিয়া অবিলম্বে কর যাহা করিবা। ওরে মন রে মন রে কদিন রহিবে এ ভব মাঝিয়ান অবিলম্বে কর যাহা করিবার পরের কথায় কি বায়াসে যায়। জেনে রাখবেন, ধর্মীয় কাজে অনেক বাধা আসে। মায়ার সংসারের আপনি যাকে আপন ভেবে বসে আছেন, তারা আপনাকে ধর্মের পথে যেতে অনেক বাধা সৃষ্টি করবে। কিন্তু আপনার যদি গোবিন্দের প্রতি বিশ্বাস থাকে, একদিন তারাই আপনার বশীভূত হবে। এই ভরসাটা আপনাকে রেখে তাকে ভালোবেসে যেতে হবে। বৈষ্ণব মহাজন বলছেন, পরের কথায় কি বায়াসে যায়, মিছে দাগা তুমি পেও না। ভজহুরে মন শ্রীনন্দী নন্দন অভয় চরণার বিন্দরে। ভগবানের ভজনের অনেকগুলো পথ আছে মা, যদি কোনো না কোনো পথ তুমি অবলম্বন করতে পারো। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস রে। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন দাসেরে পূজন সখী জন আত্মনিবেদন। পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ রে। ভজহুরে মন শ্রীনন্দী নন্দন অভয় চরণার বিন্দরে। হরিবল হরিবল, হরিনাম মহামন্ত্র জপ করো। বিশ্বাস যদি করতে হয়, ভরসা যদি করতে হয়, তাকে ভরসা করো। যে তোমাকে পাঠিয়েছে এবং নিয়ে যাওয়া পর্যন্ত তোমার দায়িত্ব তার কাছে আছে। জগতে সবার কাছ থেকে তুমি আঘাত পেলেও তার কাছে যদি তুমি শরণ নিতে পারো, সে সদা সর্বদাই তোমার কাছে আছে। শুধু দেখো, দেখার চেষ্টা করো, তবেই তুমি দেখতে পাবে। না চেষ্টা করলে দেখতে পাবে না। অনেক ব্যক্তি আছে যারা ভগবানকে মানে না, অনেকেই আছে এমন ব্যক্তি ঘরে ঘরে পাওয়া যায়। পাষণ্ড যারা নাস্তিক ব্যক্তি মাগো, তা এরকমও কিছু ব্যক্তি আছে। একটা সুন্দর ছোট্ট দৃষ্টান্ত আপনাদের দিই। অযোধ্যাতে গিয়েছেন একজন পরম ভক্ত, তিনি মন্দির দর্শনে গেছে। এখন 7 দিন থাকবেন বলে একটা ঘর ভাড়া নিয়েছে বাবা। তা সেই নাস্তিক ব্যক্তি আবার যে ঘরে ওই ভক্ত ওই সাধু ভাড়া নিয়েছেন, সেই ঘরেই আবার আর একজন নাস্তিক ব্যক্তি আছে। সে আবার পাষণ্ড, ভগবানকে চেনে না, ভালোবাসে না, হরিবল। তিনি আবার ইহজগতে টাকা পয়সার ধনে ধনী। হ্যাঁ, এখন ওই ভক্ত বৈষ্ণব তিনি প্রতিদিন ভোর 4টে উঠে করতাল বাজিয়ে হরিনাম করে।
আর যিনি অর্থশালী মানে টাকা পয়সায় ধনে ধনী, ভগবান টগবান মানে না, সে আবার সকাল 10টায় ঘুম থেকে ওঠে। এখন যে ব্যক্তি 10টায় ওঠে, পাশের ভক্ত যদি করতাল বাজিয়ে 4টে থেকে হরিনাম করে, তার তো একটু ঘুমের ব্যাঘাত ঘটবেই বাবা। কোনো কিছুতেই তার সঙ্গে কোনোভাবে মিল হচ্ছে না। এখন একদিন সেই ব্যক্তি বলেই উঠলেন, এই সাধু, তোমার এই করতাল বাজিয়ে হরিনাম করা বন্ধ করো দেখি। কেন বাবা? আরে এই সব করতাল বাজিয়ে কি আর পেটের ভাত জুটবে? হ্যাঁ, বন্ধ করো, কর্ম করতে শেখো। কর্ম ছাড়া ভগবানকে এই খাওয়া জুটবে না। নিজে কর্ম করো, কর্ম করলে সব পাবে। করতাল বাজিয়ে কি হবে? তোমার ভগবান কি করতাল বাজালে তোমায় খাইয়ে দেবে? কর্ম না করলে ভগবান খাওয়ায় না। এসব বন্ধ করো, বন্ধ করো, আমার অনেক অসুবিধা হচ্ছে। তখন সেই সাধু বললেন, বাবা তোমার ধারণাটাই ভুল। কেন? হ্যাঁ গো, তুমি পরীক্ষা নেবে? শোনো, এই করতাল বাজালেই তিনি আমাকে খাওয়াবেন। কর্ম করলে, তুমি যে বলছো কর্ম না করলে খাওয়া জুটবে না, তুমি কর্ম করো না, না করলেও খাওয়া জুটবে। কি বলছো? কর্ম না করলে খাওয়া জুটবে? বলে জুটবে। তিনি দেন বলেই তো তুমি পাও, না দিলে কোথা থেকে পেতে? হ্যাঁ, অনেকে তো সারাদিন খাটুনি খাটছে মা, প্রচুর পরিশ্রম করছে, কিন্তু সারাদিনে তার এক মুঠো অন্ন মুখে জুটছে না, কারণ সেদিন তার কপালে ছিল না। তিনি না দিলে তুমি পাবে কোথায়? কোথায় কার বাড়িতে কখন তোমার কপালে অন্ন আছে তুমি কি জানো? তাহলে তিনি দেন তাই তুমি পাও। অর্থাৎ তোমার খোদায় অন্ন তিনি দেন, পিপাসায় জল তিনি দেন, অঙ্গের পোশাক তিনি দেন। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, হরে কৃষ্ণ, কার দেওয়া? দেখবেন বাবা, হসপিটালে যাবেন, অক্সিজেন লাগে, কত দাম? যখন শ্বাস আর চলছে না, আর শেষ, আর বাঁচবে না, তখন তাকে অক্সিজেন দিতে হয়। তো একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত? পয়সা দিয়ে কিনতে হয়, যেটা তুমি ফ্রিতে পাচ্ছ এই প্রকৃতিতে। হরি বল। তিনি দিচ্ছেন তাই তুমি পাচ্ছ, তার জন্য তোমার কিচ্ছু লাগছে না। তাহলে তিনি সব দিচ্ছেন তাই তুমি পাচ্ছ। যেদিন সে চাইবে না, তুমি আর কিচ্ছু পাবে না। সে যদি মনে করে তোমাকে গালে তুলে খাইয়ে দেবে, যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সেই নাস্তিক ব্যক্তি বলে উঠলেন, বেশ, তাহলে একবার পরীক্ষা করে দেখি কেমন তোমার ভগবান। কর্ম যদি না করি কি করে খাওয়ায়? বলে হ্যাঁ, করতে চাও? দেখুন মা, ভগবানের প্রতি ভক্তেরই জোর খাটে। ভক্তই পারে দৃঢ় বিশ্বাস দিয়ে মানুষকে বোঝাতে, তবেই তো ধর্ম প্রচার হয়। আজ সাধু যেই না কথাটা বলেছে, সে তো পাষণ্ড, সে সহজে মানতে চাইছে না। এরকম অনেকেরই ঘরে আছে। তা সে বলছে তাহলে পরীক্ষা করব। আমি সারাদিন কোনো কাজ করব না, আমি দেখব তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায়। আবার বলছো প্রয়োজন হলে সে নাকি মেরে মেরেও খাওয়ায়। সাধু বলছে যদি মনে করে তোমাকে ধরে, তোমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়াবে, হরি বল, খাবে না? ঠিক আছে, পরীক্ষা হোক। সেই নাস্তিক ব্যক্তি চিন্তা করলেন, আমি লোকালয়ে থাকবো না, জঙ্গলে গিয়ে বসে থাকবো, যেখানে আমাকে কেউ দেখতে পাবে না। আমিও দেখতে চাই তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায়। কি করেছে বাবা? সারাদিনের নাম নিয়ে জঙ্গলে বসেছে, গাছের ডালে উঠে বসে আছে। নিচে থাকলে যদি কেউ দেখতে পায়, হ্যাঁ, তাই গাছের ডালে উঠে বসে আছে, অপেক্ষায় আছে। বেশ কয়েক ঘন্টা চলে গেল, ঠিক দুপুর গড়িয়ে বিকেল হতে চললো মা। হঠাৎ একজন ব্যক্তি ওই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পথে যেতে যেতে অনেক পথ হেঁটে এসেছে বলে প্রচণ্ড খিদে পেয়েছে। তার নিজের কাছে যে খাবারটা এনেছিল ঘর থেকে, সেটাকে সুন্দর করে জঙ্গলে পরিষ্কার জায়গায় সব কিছু সাজিয়ে এবার যেই না মুখে দিতে যাবে, হঠাৎ ওই জঙ্গলের মধ্যে থেকে কিছু ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। যেই না ঘোড়ার পায়ের শব্দ শুনেছে, মনে করছে নিশ্চয়ই কোনো ডাকাতের দল আসছে। তাহলে কি হবে? যদি আমায় দেখতে পায়, যদি ধরে নিয়ে যায়। সে ভয়ে ভীত হয়ে খাওয়া দাওয়ার হলো না, খাবার দাবার ফেলে রেখে ছুটে পালিয়ে গেল জঙ্গল থেকে। এখন খাবারটা তো এখানে পড়ে আছে, আর এদিকে সেই এক দল ডাকাতের দল, তারা জঙ্গলে ঘুরে বেড়ায়। হঠাৎ সুন্দর খাবার সাজানো দেখে তারা ঘোড়ার পিঠ থেকে নিচে নেমেছে। নিচে নেমে একে অপরকে বলছে, এই সর্দার, কি ব্যাপার বলতো, এখানে এত কিছু খাবার সাজানো, কিন্তু কোনো মানুষজন নেই। হ্যাঁ, তবে কি কেউ জাল টাল পাতিয়েছে নাকি?
আমাদের ধরার জন্য? নিশ্চয়ই কোনো ফাঁদ পেতেছে আমাদের ধরার জন্য, না হলে এত সুন্দর খাবার একেবারে 56 ব্যঞ্জন সাজানো। হ্যাঁ, কেউ না কেউ এটা করেছে। তবে হ্যাঁ করেছে না? তখন আরেকজন বলছে, সর্দার যে করেছে এই কাজটা, মানে যে জালটা পাতিয়েছে না, আমার মনে হচ্ছে সে আশেপাশে কেউ লুকিয়ে আছে কোথাও, খুঁজে দেখো। এবার খুঁজছে চারিদিকে, এই যে সর্দার খুঁজে বেড়াও, খোঁজো, দেখো কোথায় আছে। চারিদিকে লক্ষ্য মা, খুঁজতে খুঁজতে দেখছে কি, হ্যাঁ গাছের ডালে একজন। আরে গাছের ডালে যেই না গাছের ডালে বসে আছে, যেই না দেখেছে, সঙ্গে সঙ্গে সবাই মিলে বলছে, এই নেমে আয়, নেমে আয় বলছি। সে বলছে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আরে জানিস না মানে আগে নিচে নেমে আয়। সবাই মিলে যখন বলেছে, সে ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে নিচে নেমেছে। যেই না নেমেছে, এবার ধরেছে তাকে। কে করেছে এটা? তুই জানিস না মানে? তুই ছাড়া তো এখানে আর কেউ নেই, এটা তোরই কাজ। হ্যাঁ, তুই জানিস না? সত্যি করে বল, হ্যাঁ এর মধ্যে বিষ মিশিয়েছিস আমাদেরকে মারার জন্য? তুই জানিস না? এই, ও বলছে ও জানে না। এক কাজ কর, এই যে খাবারটা এখানে সাজানো আছে, ওর থেকে কিছুটা খাবার আগে ওর মুখে দিবি। যদি দেখিস বিষ মেশানো আছে, তাহলে ও আগে মরবে। হ্যাঁ, নে শুরু কর। যেই না বলেছে, সে তো কিছুতেই খাবে না মা, মুখ চেপে ধরেছে। আর এবার কি করেছে, বেশ কয়েকজনে, কেউ লাঠি দিয়ে মারছে, কেউ জামাটা ধরেছে, আর একজন জোর করে মুখে তুলে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। তাই তুমি জানো না কিভাবে ভগবান তোমাকে খাওয়াবে। তাই আজ দেখুন, সেই ব্যক্তি, সেই নাস্তিক ব্যক্তি সেই দিন থেকে ভগবানের চরণ শরণ নিয়েছিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, মহামন্ত্র হরিনাম মহামন্ত্র যতই তুমি শ্রবণ করবে, তত তোমার চিত্ত শুদ্ধ হবে, তোমার চৈতন্য হবে, তোমার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হবে। তাই বললেন হরিনাম শ্রবণ করো। আর যদি হরিনাম গাইতে পারো, তাহলে কি হবে? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। হৃদয় গৌর হরি বল, হরি বল। তার হয় কৃষ্ণ প্রেম। এই ঘরে কলিকালে যে গৌরাঙ্গের নামে লয়, তার কিতাব জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে তোমরা ভজ ভজ একবার হরি নাম ভজ। তোমাদের কিতাবে জ্বালা আর রবে না। যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেম উদয়। তবে মই যাই বলিহারি, তারে মই যাই বলে আদি। কইলা তারে মুই যাই বলে হারি। তারে মই যাই বলে হারি। অর্থাৎ হরিনাম যদি বদনে কেউ উচ্চারণ করে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তো আমরা চাইবো সবাই মিলে একবার এই সাধুর বাজারে বসে একবার প্রাণ ভরে সবাই মহামন্ত্র জপ করব। হ্যাঁ, কি মা ইচ্ছা আছে হরিনাম করার? হ্যাঁ, তাহলে হাত তুলুন দেখি। এদিকে বাবারা যারা আছেন, দু হাত তুলে একবার মহামন্ত্র জপ করুন। বলা যায় কার কখন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। এখন আছি, একটু পরে আমি নাও থাকতে পারি, কি তাই না মা? তা যদি চলে যাই, যত সময় আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়েছি, একবার দু হাত তুলে মহামন্ত্র জপ করে নিই দেখি। হাত তুলুন সবাই একসঙ্গে। যে যে হরিনাম করবেন হাত তুলুন। ওমা এইটুকু তুলছেন কেন? হরিনামে অলসতা করবেন তা? হায় 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 হায়, তুলুন তুলুন তুলুন। হ্যাঁ, আজকের দিনের এই
এই যে আপনারা ভগবানের জন্য দুহাত তুলে হরিনাম করছেন, এটাও তো চিত্রগুপ্তের খাতায় তোলা হবে। যেদিন সেখানে বিচারে বসবেন তখন তো আপনি বলতে পারবেন যে গোকর্ণতে গিয়ে আমি সাধুর বাজারে বসে দুহাত তুলে হরিনাম করেছিলাম, বলতে পারবেন কি না? তাহলে সুযোগ নষ্ট করবেন কেন? তুলুন হাত, হরিবল হরিবল। ও গোবরহাটি, হ্যাঁ ঠিক 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 আছে, তুলেছেন হ্যাঁ একসঙ্গে। তবে হরিনাম করবেন জোরে জোরে কণ্ঠস্বরে চিৎকার করে। মহামন্ত্র তো, মহামন্ত্রের অর্থ হচ্ছে সংকীর্তন, সকলে একসঙ্গে গাওয়া হয়। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। যদি গরম লাগতো তাহলে বলতে এত গরমে গাইতে পাচ্ছি না, যদি ঠান্ডা লাগতো বলতো শীতের জন্য গাইতে পাচ্ছি না। এত সুন্দর ওয়েদারটা, এর মধ্যে বসে আছেন, সেখানেও হরিনামে কৃপণতা করতে নেই মা। কৃপণতা বাড়িতে করবেন, হরিনামে করবেন। হ্যাঁ, জোরে জোরে গাইবেন। ঝগড়া করেন আপনারা? ভালো ভালো। বাবারা বলতে পারবেন। বাবা মায়েরা কি ঝগড়া টগড়া করে নাকি? বাপরে বাপ, আমার বাবারা বলছে করে করে। আচ্ছা, ঝগড়া করার সময় বাড়ির যিনি কর্তামশাই থাকেন তিনি বলে না, ও গিন্নি একটু আস্তে আস্তে, পাড়ার লোকে শুনতে পাচ্ছি গো, এত জোরে চিৎকারের কি আছে রে বাবা, একটু আস্তে। কি বলে? আরে রাখো তো, ও বললো কেন? বলে না, তার গলায় যত জোর আছে সে যদি 1 কিলোমিটার দূরের থেকে কেউ শোনে সেদিকে তার মাথা থাকে না। হ্যাঁ, সেই সময় গলায় অনেক জোর আসে। হরিনামের বেলায় তখন কি ব্যাপার? হ্যাঁ, এত জড়তা, এত কৃপণতা কেন? এই যে জোরটা না হরিনামে দিতে হবে। তুলুন দেখি হাত সবাই। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। জোরে বা একটু জোর হয়েছে তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল, হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, এই তো আস্তে আস্তে হবে। কাল আবার রাস আছে আমার, তার আগে সবাই মিলে একটু নাচ প্র্যাকটিস করে নেবেন। কালকে আবার নাচতে হবে কিন্তু, আজকে গাইলেন কালকে নাচবেন। হরি বল। তা চলুন, আজ মহাজন পদাবলিতে কি বলছে? যে মহাজনের পদাবলী আমরা শুনছি মা, আসুন তার চরণে আমরা প্রণাম করব সবাই মিলে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই আমি জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে জয় ব্রজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে হরি বল হরি বল হরি বল। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ,
কার পদাবলী শুনলাম মা? কার লেখা? নরোত্তম দাস ঠাকুর, যিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন। কোথায়? এই কীর্তনের সৃষ্টি প্রথমেই বাংলাদেশে, পদ্মা নদীর ধারে, দোল পূর্ণিমা রাত্রে এই নরোত্তম ঠাকুর তিনি প্রথম কীর্তন করেছিলেন। আর আমার মহাপ্রভু তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি, তিনি হরিনাম সংকীর্তন প্রচার করেছেন। তো আসুন আমরা সেই ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম মা। এবার আমরা ছোট করে একটু জাওয়ালি আস্বাদন করে লীলায় চলে যাব। নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। চলুন যাই আমরা সবাই মিলে, এত সময় গৌর কথা শুনলাম, এবার চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন অনুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। মা বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের রাজাকে জোরে বলুন, রাধা রানী রাধে রাধে। চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। জয় রাধে। চলো চলো চলে যা, আচ্ছা বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। হরিব দুহাত তুলে হাতে তালি দিয়ে, হ্যাঁ রাধে রাধে। বাবা হরিব। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারে মনে, ভাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, তাই নাকি? রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘর নিতাই। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবন ধাম কি জয়। হরিব। কেমন খেলা কেমন খেলা, দেখো কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। কেমন খেলা, আয় কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। কি বললেন? দেখো কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন, তাই নাকি? দেখে শ্রীমতী রইলা যুগবদন, কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যায়, বৃন্দাবনে চলো রে মায়ের একবার উলু ধ্বনি, হরিবল হরিবল রাধা রানী কি। চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বলিয়ে রাধা রানী কি। আরেকটু জোরে চাইবো,
আরেকটু জোরে স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন, রাধা রানী কি, বাহ, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, বাহ। এই তো এইভাবে জপ করতে হবে। আসবে না মানে সে এমনি আসবে, ডাকলে ডাকার মতো ডাকতে হবে। হরি বল, হরি বল।